আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনা সম্পর্কে এক যুবকের শিক্ষণীয় ঘটনা সম্পর্কে আজকের এই ভিডিওটি জানতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে এক শ্রেণীর জ্ঞানহীন কিছু যুবক যুবতী লজ্জা শরম ভুলে গিয়ে পরক্রিয়া প্রেমে আসক্ত হয়ে জেনা করছে ও মা বাবার অবাধ্য হচ্ছে। যৌনাচারের মতো বিষাক্ত ভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছে সমাজে। এরা মুসলিম নামের কলঙ্ক। সতর্ক করতে গেলে বিভিন্ন যুক্তি দেখায়, বিভিন্ন অজুহাত দেখিয়ে নিজের করা জঘন্যতম পাপকে অস্বীকার করে। আর এই পরকীয়া প্রেমের সাহায্য হিসেবে কিছু অজ্ঞজ্ঞানী লোকেরা ইসলামিক লেবাস পরে টাকা কামিয়ে পাপের ভাগীদার হচ্ছে। আল্লাহ পাক আমাদের কৃত পাপ সমূহ ক্ষমা করুন এবং সবাইকে জিনার মতো ঘৃণিত পাপ হতে বিরত থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা অশ্লীল কাজকর্ম থেকে হেফাজত করুন। সকলেই বলেন আমিন। তো চলুন জেনে নিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই যুবকের শিক্ষণীয় ঘটনাটি। একদা এক মজলিসে এক যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দিন। একথা শুনে উপস্থিত সবাই চমকে উঠলেন এবং তাকে তিরস্কার করতে লাগলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদরের সহিত আমার কাছে এসো। সে কাছে এলো, বললেন, বসো। সে বসলো। এরপর তার উরুতে হাত রেখে বললেন, তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে আপনার প্রতি উৎসর্গিত করুক। কোনো মানুষই তার মায়ের জন্য এটা পছন্দ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার মেয়ের জন্য? যুবকটি বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার মেয়ের জন্য এটা পছন্দ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তাহলে তোমার বোনের জন্য? যুবকটি বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করবে না। নবীজি আবারও জিজ্ঞেস করলেন, তাহলে তোমার ফুপুর জন্য? যুবকটি বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার ফুপুর জন্য এটা পছন্দ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তাহলে তোমার খালার জন্য? যুবক বলল, না কখনো না। আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গিত করুন। কোনো মানুষই তার খালার জন্য এটা পছন্দ করবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হাত রাখলেন এবং দোয়া করলেন, ইয়া আল্লাহ, তার গুনাহ ক্ষমা করুন, তার অন্তর পবিত্র করুন এবং তার চরিত্র রক্ষা করুন। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ফলাফল এই হলো যে পরবর্তী জীবনে সে রাস্তায় চললে কোনো দিক চোখ তুলে তাকাতো না। সুনানে আহমদ শরীফের হাদিস। এই হাদিস থেকে শিক্ষা দেয় যে একজন পুরুষ যার সাথে জেনা করবে সে নিশ্চয় অন্য একজনের মা, মেয়ে, বোন, ফুপু কিংবা খালা। তাই সে যেমন নিজ মা, মেয়ে, বোন, ফুপু, খালাদেরকে সম্মানের চোখে দেখে, তেমন যদি অপরের মা, মেয়ে, বোন, ফুপু, খালাদেরকেও সম্মানের চোখে দেখে, তাহলে সে এই অপরাধ করতে পারবে না। দেখুন কেমন ছিল বিশ্ব মানবতার দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের পদ্ধতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো যে কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ ব্যতীত সচ্চরিত্র। আর তাকে এটাও জিজ্ঞেস করা হলো, কোন আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, মুখ ও যৌনাঙ্গ, অর্থাৎ উভয় দ্বারা সংগঠিত পাপসমূহ।
তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, তখন 4 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার স্থান পাবে। তন্মধ্যে এক শ্রেণীর হচ্ছে সেই ব্যক্তি, তিনি এমন প্রস্তাব পেয়েও তা প্রত্যাখ্যান করে এই বলে যে আমি আল্লাহকে ভয় করি। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 627। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত হয়েছে, হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যভিচারের সময়ে মুমিন অবস্থায় ব্যভিচার করে না, কোনো চুরির সময় মুমিন অবস্থায় চুরি করে না, কোনো মদখোর মদ খাওয়ার সময় মুমিন অবস্থায় মদ পান করে না, কোনো লুণ্ঠনকারী লুণ্ঠন করার সময় মুমিন অবস্থায় লুণ্ঠন করে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ ও আবু দাউদ শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরিক করার পর অবৈধভাবে কোনো মহিলার সাথে সহবাস করার মতো বড় পাপ আর নাই। সুনানে আহমদ শরীফের হাদিস। মানুষ তার সমগ্র ইন্দ্রিয়ের সাহায্যে জেনা করে। দেখা হচ্ছে চোখের জেনা, ফুসলানো কণ্ঠের জেনা, তৃপ্তির সাথে কথা শোনা কানের জেনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা, কোনো অবৈধ উদ্দেশ্যে পথ চলা পায়ের জেনা। এভাবে ব্যভিচারের যাবতীয় ভূমিকা যখন পুরোপুরি পালিত হয়, তখন লজ্জাস্থান তার পূর্ণতা দান করে অথবা পূর্ণতা দান থেকে বিরত থাকে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনার মতো পাপ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।